বাংলাদেশে যে তেল উৎপাদন হয় এটি অনেকেরই ধারণা নেই। বাংলাদেশের সিলেট অঞ্চলে যে গ্যাস ফিল্ডগুলো আছে সেখান থেকে গ্যাসের উপজাত হিসেবে কনডেনসেট উৎপাদন হয় এবং সেই কনডেনসেট প্রক্রিয়াজাত করে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন এবং কিছু পরিমাণ এলপিজিও উৎপাদন হয়ে থাকে। 4টি বেসরকারি কোম্পানির রিফাইনারি, বাংলাদেশের সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের এই ফ্র্যাকশনেশন প্ল্যান্ট, রিফাইনারি সব মিলিয়ে সিলেটের গ্যাস ক্ষেত্রগুলো থেকে যে কনডেনসেট উৎপাদন হয় সেই কনডেনসেট থেকে বাংলাদেশের মোট চাহিদার প্রায় 50% পেট্রোল কিন্তু উৎপাদন করা হয় এবং 20 থেকে 25% অকটেন উৎপাদন করা সম্ভব। অর্থাৎ বাংলাদেশে যদি ব্যাপক সংকটও হয় তাহলে কিন্তু সরবরাহ ব্যবস্থা পেট্রোল অকটেনের যে চাহিদা সেটা কিন্তু একেবারেই শূন্যের কোঠায় নামার কোনো আশঙ্কা নেই, কারণ বাংলাদেশের নিজস্ব এই যে উৎপাদন ব্যবস্থা এবং যে সক্ষমতা রয়েছে সেখান থেকে একটি চাহিদা কিন্তু পূরণ করা সম্ভব হবে। বাংলাদেশের সিলেট গ্যাস ফিল্ডসের 2টি ফ্র্যাকশনেশন প্ল্যান্ট রয়েছে। এই 2টি ফ্র্যাকশনেশন প্ল্যান্টের ক্ষমতা হচ্ছে প্রতিদিন 7,500 ব্যারেল কনডেনসেট তারা প্রক্রিয়াজাত করতে পারে। এই 7,500 ব্যারেল প্রক্রিয়াজাত করতে পারলেও বাংলাদেশের গ্যাসের উৎপাদন কমে যাওয়ার কারণে সিলেট গ্যাস ফিল্ডসের এই ফ্র্যাকশনেশন প্ল্যান্ট প্রতিদিন 4,500 ব্যারেল কনডেনসেট বরাদ্দ পাচ্ছে এবং এই 4,500 ব্যারেল কনডেনসেট থেকে 600 ব্যারেলের মতো অকটেন, 3,450 ব্যারেলের মতো পেট্রোল, তারপরে 150 ব্যারেলের মতো কেরোসিন এবং ডিজেল উৎপাদন হচ্ছে। যেহেতু ইরান যুদ্ধের কারণে একটা সংকট তৈরি হয়েছে, সরকারও এখানে অকটেনের উৎপাদন বাড়াতে বলেছে, যে কারণে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের এই ফ্র্যাকশনেশন প্ল্যান্ট আগে যে পরিকল্পনা করেছিল প্রতিদিন 600 ব্যারেল অকটেন উৎপাদন করবে, সেখানে এখন প্রতিদিন 700 ব্যারেল অকটেন উৎপাদন করছে। এছাড়া সপ্তাহে 7 দিন তারা এই এখানে যে তেল সরবরাহ ব্যবস্থা রয়েছে সেখান থেকে 7 দিনই তেল সরবরাহ করছে ট্যাঙ্কবাহী লরিতে। পদ্মা, মেঘনা, যমুনার বিভিন্ন লরিগুলো এসে এখান থেকে তেল নিয়ে বিভিন্ন ডিস্ট্রিবিউশন ডিলারের কাছে পৌঁছে দিচ্ছে। সেটি সরবরাহ করা হচ্ছে সিলেট অঞ্চলে এবং রংপুর, পার্বতীপুর এবং বাঘাবাড়ি এলাকায় এখান থেকে কিন্তু সরবরাহ করা হচ্ছে।